অফিসিয়ালি আপনি বলুন, আমরা তাদের সাথে কাজ করব না যারা রাহুলকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে, এটা আমাদের কাছে কাম্য ছিল না, কিন্তু এই পরিবারটা এক হওয়াটা বোধ হয় উপর থেকে দেখছি। আগামী 25 বছর মানুষ মনে রাখবে, এবং এটার জন্য আমাদের কারোর কোনো ক্রেডিট নেই। আমাদের ক্রেডিট একটা ছেলের, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের চোখ খুলিয়ে দিয়ে গেছে, এতগুলো শিল্পী, এতগুলো কলাকুটি সবার জন্য। ঠিক সেইভাবে আমাদের ফিল্মের প্রডিউসার, ফিল্মের কাজের ধরনটা আলাদা বলে তাদের সঙ্গে আলাদা বসে ঠিক একই রকমভাবে ইভেন্ট ইন্স্যুরেন্স থেকে শুরু করে এটা টেলিভিশনের জন্য, ফিল্মের জন্য, এবং পুরো সিনেমা যাতে ইন্স্যুয়ার্ড হয়, যেটা অল ইন্ডিয়াতে আছে, সেই ইন্স্যুরেন্সের জায়গা থেকে শুরু করে সবটা তারা আমাদের সঙ্গে আছে। আমি আবার বলছি, এটা ফ্যামিলির মতো, এবং তারও লেখাপড়া হয়েছে, সেটাও হয়তো 3-4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে কিছু কিছু কাজ আছে। এবং ফাইনালি রঞ্জিত, এটা আপনি জানেন, অফিসিয়ালি আপনি বলুন, আমরা তাদের সাথে কাজ করব না যারা রাহুলকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এটা অলরেডি অ্যানাউন্স। আচ্ছা, প্রথম কথা আমি ক্ষমা চিনি, আমি 3 দিন এগুলো ছিলাম না বলে মানে সবটা মানে ভেবে। তো এটাও ঠিক যেটা বললো, যে যারা রাহুল এরকম যাদের ঘটনা, তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না, যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই, তাই তো? আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুতেই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট, এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে। হ্যাঁ, আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের লড়াই, আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে। সত্যটা যে আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি, লিগালি যা স্টেপ নেওয়া সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে। আমরা আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, আমাদের জায়গা, ওই পরিবারের মানুষগুলোর সাথে, ওই মানুষগুলোর সাথে কাজ করবো না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে, এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এইটা অবশ্যই তাদের বলতেই হবে, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল। আমি বলবো আমরা বসে বসে এই বন্ধ একদিনের জন্য ডাকা হয়েছিল আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন। আমরা প্রথম আমরা ব্যান্ড কালচার বা নন কর্পোরেট কালচার থেকে দূরে থাকি, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেটা অস্বীকারও করতে পারবো না। সেই জন্য সেই কোম্পানি বা তাদের ডিরেক্টরসদের সঙ্গে আমরা নন কর্পোরেশনে যাব, যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ বা তাদের কোনো দোষ নেই, তাদের কোনো ইয়ে নেই, পার্সোনাল কোনো ইয়ে নেই। এটা হলো একটা দিক, যেটা আমি বললাম যে কোনো ব্যান বা এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বুম্বাদা বলবে। আমাদের যে ডিরেক্টর, যে আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এবার অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। এবং আমাদের যারা আর্টিস্ট, যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমি বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে যাও একটা 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 এমন একটা কষ্ট, সেটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা যারা ব্যান আছে
তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুমবারা কি করবে, সরকারের সাথে কি কথা বলবে, সেটা তাদের ডিসিশন 72 ঘন্টার মধ্যে তাদের ব্যাংকটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দেবদা 72 ঘন্টা এটা ইয়ে করবেন না এখনো সেটা আমি যিশুকে আর স্বরূপকে বলবো, কারণ এটা আমাদের পরিবার। আমি আবার বলছি, এখানে অনেক প্রযোজকরা আছেন পেছনে দাঁড়িয়ে, আমি আবার বলছি, রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে। এটা আমাদের কাছে কাম্য ছিল না, নিশ্চয়ই কাম্য ছিল না, কিন্তু এই পরিবারটা এক হওয়াটা বোধ হয় ও উপর থেকে দেখছে যে আজকে সারা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, এটা টেলিভিশন, ফিল্ম, ওটিটি সব বাইরে, আমরা সবাই এক জায়গায় আছি, এটা দেখছি। এবং এই এক জায়গায় আমরা থাকবো বলে আমার ধারণা, রাহুলের জন্য না। এসওপিটা কবে ফাইনাল থাকতেই হবে। বোমাদা এসওপিটা কবে ফাইনাল হবে? নিরাপত্তার জন্য 30 দিনের মধ্যে 15 থেকে 30 দিন। ন্যাশনালি কথাটা বলো। আপনারা জানেন যে আজকে যেভাবে বসে বলে শোনা যাবে ন্যাশনালি কথাটা বলো। আজকে দীর্ঘদিন ধরেই আমাদের এই লড়াই চলছে। আমরা শুটিং এর সময় কলাকুশলীদের সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছি, আলোচনা করছি, কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। আজকে রাহুল অরুণোদয় ব্যানার্জির যে মর্মান্তিক মৃত্যু, সেখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সবাইকে ভাবতে হয়েছে। তার জন্যই আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো ইনপাককে, ধন্যবাদ জানাবো যারা সিরিয়ালের প্রডিউসার। কয়েকটা হয়তো টেকনিক্যাল পয়েন্টে আমাদের আলোচনা চলছে, বাট আগামী 15 দিনের মধ্যে এই যে ওভারঅল সমস্যা, এই ওভারঅল সমস্যা সমাধান হবে এবং আমাদের আগামী 30 দিনের মধ্যে যে সুরক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত, যে ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারে দিনের মধ্যে আমরা এই ইন্স্যুরেন্সটা অবশ্যই করব, সেই বিষয়ে ইম্পা এবং টিভি প্রডিউসারদের সঙ্গে আমাদের সিদ্ধান্ত হয়েছে। ইন্স্যুরেন্সটা ছাড়া 15 দিনের মধ্যে বাদবাকি সুরক্ষা বিষয়ক যা যা সেগুলো সিদ্ধান্ত হয়েছে। দাদা এসওপি যেটা বলা হচ্ছে আজকে বলতে দেবেন না, আপনি বলুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।